আমাদের যেগুলো ফিউচারে গিয়ে আমাদের করতেই হবে, ফিউচারে গিয়ে সেগুলোকে আমি বাদ দিতে পারবো না বা সেগুলোকে আমার করাই দরকার, সেই জিনিসগুলোকে আগে কিভাবে প্ল্যান করব একটু আগে থেকে। যদি আমি স্কুলে পড়ি আমি একটু সেন্সিটিভ হব, আমি একটু অ্যাওয়্যার হব যে কি হচ্ছে আমার আমার সাথে। তো সেই বয়সটা যেটা বললাম, ফর 15-16 থেকে একটা ছেলে বা মেয়ে ভালো বুঝতে শুরু করে, এবং সেই সময় থেকে 25 অবধি, এই যে 10 ইয়ার্স, 10 ইয়ার্সের মধ্যে কেরিয়ার বানানো ইটস নট এ বিগ ডিল। এই জন্যই তো আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন এত, টিচার্স এত, গাইডেন্স, প্যারেন্টরা তাদের 100% করছে, রিসোর্স তোমাকে দিচ্ছে, সব কিছু তোমার তোমার জন্য করছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে 8 to 10 ইয়ার্স আমরা কেন কাজে লাগাতে পারছি না? মানে আমি আমার কেরিয়ার, গ্রাজুয়েশন একদিকে কমপ্লিট হবে 22-23, এর মধ্যে আমি কেরিয়ার কেন করতে পারবো না? ম্যাক্সিমাম 25। সো এই প্ল্যান পলিসিটা আমাদের ইউথদের মধ্যে 100% থাকা উচিত। খুব বেশি ফিউচারে গিয়ে ভাববো, পরে কি হবে দেখা যাবে, এরকম মেন্টালিটি থেকে বেরিয়ে আসলেই আমাদের হয়তোবা অনেকগুলো প্রবলেম যেগুলো আমাদের ইউথদের মধ্যে সেই সেই ধরনের চ্যালেঞ্জগুলো যেগুলো চলছে তাদের লাইফে, সেটা অনেক অংশেই কম হবে। কারণ আমি প্ল্যান পলিসি এক্সিকিউশন তার জন্য এনাফ টাইম পাচ্ছি, সেই টাইমটাকে আমি ইউটিলাইজ করার চেষ্টা করছি। তো তার একটা এক্সাম্পল হিসাবে যেটা আমি সবসময় বলি যে দেয়ার আর 3 ফিশেস, তিনটা মাছ আছে, যেখানে তিনটা মাছের নাম হচ্ছে, একটা হচ্ছে অনাগত বিধাতা, একটা হচ্ছে প্রত্যুৎপন্নমতি, আর একটা হচ্ছে দীর্ঘসূত্র। তো জেলেরা মাছ ধরছে যে তিনটা মাছ একটা জলাশয়ের মধ্যে আছে। সো যখন জেলেরা মাছ ধরছে, জলগুলো সেই জলাশয় থেকে বাইরে ফেলছে, সো সেই ক্ষেত্রে অনাগত বিধাতা সে টের পাচ্ছে যে একটা প্রবলেম ফিউচারে আসছে, যে আমাদের হয়তোবা ধরে ফেলবে, আমাদের হয়তোবা মেরে ফেলবে। সো অনাগত বিধাতা ইনফর্ম আদার্স যে দেখো মাছ ধরা হচ্ছে, যে আমাদের এখন বাঁচার একটা প্ল্যান করা উচিত। সো অনাগত বিধাতা সেই কথাটা প্রত্যুৎপন্নমতি, দীর্ঘসূত্র তার ফ্রেন্ডকে বলেছে। সো প্রত্যুৎপন্নমতি এবং দীর্ঘসূত্র বলেছে দেখা যাবে, পরে দেখা যাবে কি হবে। সো ওই অনাগত বিধাতা তখন নিজে থেকে স্টেপ নিয়ে সে যেখান দিয়ে জলটা যাচ্ছে বাইরে, সেই জায়গায় চলে গেছে, এবং জেলেরা যেই জলটা বাইরে ফেলছে সেই কন্টেনার দিয়ে, তো ওই জায়গায় চলে গেছে, এবং সেই কন্টেনারের সেই জলের সাথে বাইরে অনাগত বিধাতা চলে গেছে, এবং সে বেঁচে গেছে। যখন মাছ ধরা শুরু হয়েছে, প্রত্যুৎপন্নমতি সে কি করেছে, একটা ইনস্ট্যান্ট একটা বুদ্ধি বের করেছে, যে জেলেরা যে মাছটা ধরে যেভাবে আটকায়, সেই কোনো কিছু একটা দিয়ে মুখের মধ্যে বা কান কোজে আছে এদিকে আটকায়। তো প্রত্যুৎপন্নমতি সেই দড়িটাকে কামড়ে ধরেছে। জেলেরা মনে করেছে যে মাছটাকে আটকানো হয়েছে। সেই মাছগুলোকে নিয়ে যখন আমরা যখন জেলেরা গিয়ে সেটাকে জলের মধ্যে মানে ধোয়ার চেষ্টা করছে, তো ওইখান থেকে প্রত্যুৎপন্নমতি বেরিয়ে গেছে আউটসাইড দা পন্ড, যেটা জলাশয়ের বাইরে। আর দীর্ঘসূত্র তখনও তার সেই রকম সেন্সিটিভিটি আসেনি, সিরিয়াসনেস আসেনি, সে ভাবছে যে পরে দেখা যাবে। লাইক তার প্ল্যান হচ্ছে অনেক দেরিতে, লেজি, বা একটা লং টার্ম ব্যাপার, যে ইমিডিয়েট কোনো কিছু একটা ভাবতে হবে, করতে হবে, সেটা তার মধ্যে সেই ইন্সপিরেশন নেই বা নেই। সো ফাইনালি দীর্ঘসূত্রকে ধরা হয়েছে, তাকে মারা হয়েছে। সো এই এক্সাম্পলটা থেকে আমরা ওইটা শিখতে পারি, যে যত আগে প্ল্যান করে তার লাইফের বিভিন্ন রকমের প্রবলেমের ক্ষেত্রে সে ভালোভাবে সেটা ম্যানেজ করতে পারে, রিজলভ করতে পারে, এবং সেটাতে লাইফ ভালো হয়। কেন আমরা এই লাইফের বিভিন্ন রকমের প্রবলেম, জব, এগুলো নিয়ে কথা বলছি? এগুলো নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে এগুলো আমাদের লাইফে লাগবেই। যেটা আমি অন্যান্য ভিডিওতেও বলি, লাস্ট ভিডিওতে বলেছি, যে এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদের পৃথিবীর ফর্মাল ইকোনমিকে মানতে হবে। এর বাইরে আমরা কোনোভাবেই এখানে বাঁচতে পারবো না। মানে আই ক্যানট আর্ন মাই লিভিং, আই ক্যানট আর্ন মানি, সো হাউ ক্যান আই আর্ন মাই ব্রেড অ্যান্ড বাটার, হাউ ক্যান আই বাই থিংস উইচ আই নিড? এর বাইরে গিয়ে তো আমাকে কেউ দেবে না, দোকান থেকেও গিয়ে কিছু নিতে পারবো না, মানুষের যে জায়গা জমি যেখানে ফসল হচ্ছে সেখান থেকে কিছু নিতে পারবো না। সো আই হ্যাভ টু আর্ন মানি, অ্যান্ড ফর দ্যাট আই হ্যাভ টু ওয়ার্ক সামওয়্যার। সেখান থেকে মানি পাবো, সেটাকে গিয়ে ইউজ করব। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ লাইফ। তো সেটাকে সিকিউর করার দরকার, এবং খুব কনসিয়াসলি করা দরকার, নিজেকে ভালো রেখে করা দরকার, মন মানসিকতা ভালো রেখে করা দরকার। কারণ সেটা শেষ নয়, জীবনের সে পার্টটাও শেষ নয়, সেটা হচ্ছে বিগিনিং। সো বিগিনিং হচ্ছে আমি অন্যের উপর ডিপেন্ডেন্ট, আমার ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট জন্মের পর থেকে একটা টাইম অবধি। তারপর হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট, মানে আমি নিজে কাজ করি, আর্ন করি, সেটাকে গিয়ে ইউজ করে আমি নিজেকে বাঁচাই, আমার ফ্যামিলিকে বাঁচাই,
সেটা হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে সেকেন্ড। সেটাকে করার পর লাইফে আরো অনেক ধরনের কাজ আছে, রেসপন্সিবিলিটি যা আছে আছে নিজেকে ভালো রাখা, হ্যাপি রাখা, পিসফুল রাখা, মজা করা, অফিসিয়াল যা কাজকর্ম আছে সেটা করা, বিজনেস থাকলে বিজনেস করা। সেই ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট সেটা আসবে। কিন্তু ইনিশিয়ালি আমার লাইফটা ফাউন্ডেশনটা ঠিক হোক, আমি যাতে ইকোনমিক্যালি ক্যাপাবল হতে পারি, আমি যাতে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, সেটা তো মানুষের একটা খুব জরুরি ব্যাপার।